নিচ্ছি। আমার ছেলেটা তো খারাপ হয়ে গেছে, তাকে আমি বাগাতে পারিনি। মাদ্রাসার একটা ছোট্ট কোচি গোলাপটাকে আমি নিয়ে নিচ্ছি দায়িত্ব। একে আমি একটা কোরআনে হাফেজ বানাবো, একে আমি একটা আলেমে দিন বানাবো। কিছু না হোক এ আমার এটা ভুলবে না। যতদিন বেঁচে থাকবে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দোয়া দরুদ করবে। আমি অন্ধকার কবরে সওয়াব পাবো। আপনি একটা এতিম বাচ্চা পুষুন, মিসকিন বাচ্চা পুষুন, একটা তালবে ইলম পুষুন। আল্লাহ আপনাকে দেয়নি তো কি হয়েছে? রাস্তা আছে কি? দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি টাকা খরচ করে নেক কাজ করুন। সদকায়ে জারিয়া, মসজিদ বানান, মাদ্রাসা বানান, ঘাট বানান, রাস্তা বানান। এই যে আজকে একটা সুন্দর কাজ হলো সোশিয়াল কাজ, এরকম কাজ করুন। সুন্দর সুন্দর কাজগুলো সদকায়ে জারিয়া কাজ, টাকা পয়সা খরচ করে। তো আমরা টাকা পয়সা খরচ করি না, বহু খরচ করি, ঠিক জায়গা মতো ঘা মারি না। এমন জায়গায় খরচ করি 5,000 টাকা খরচ করে দিয়েছি, ও টাকা আমার বেকার, কোনো কাজ নেই। আর যেখানে আমার 5,000 দেবার দরকার সেখানে আমি 5 টাকা, তাও 3বার জুতো ছিঁড়লে, একবার নয় 3বার। জুম্মার দিনে যখন মসজিদে ডাব্বা ঘুরে 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 গোটা কাতার খালি ফাঁকা, ওখানে আমার 10 টাকা হয়নি। যেখানে দেবার দরকার না আমি 100 টাকা দিয়েছি সেখানে। জুম্মার নামাজ পড়ে একটা মাতাল বন্ধুকে নিয়ে যে 100 টাকার বিরিয়ানি খাইয়েছে, জুম্মার দিনে মসজিদের ডাব্বায় 10 টাকা দেবার সময় আমার পকেটে পয়সা ছিল না। ঘাটা কোথায় মারতে হয়, আমরা মেরেছি কোথায়? ওখানে 10 টাকা দিলে ওটা আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যেত। আমি কাকে বিরিয়ানি খাওয়াচ্ছি, কাকে কি করছি? আমি যাকে আমি খাওয়াচ্ছি, যাকে আমি পড়াচ্ছি, চা পান শান্তি সব, ও পারবে আমার জানাজা পড়াতে? ও পারবে আমার সব রেশানি করতে? ও পারবে আমাকে কবর থেকে মুক্ত করতে? ও পারবে আমার ঋণ থেকে মুক্ত করতে? পারবে না। যিনারা পারবেন তিনারা মসজিদের মুসল্লি, যিনারা পারবেন মসজিদের ইমাম, যিনারা পারবেন আলেমে দিন, যিনারা পারবেন হাফেজ কারি, যিনারা পারবেন মাদ্রাসা তালবে ইলম। কারণ ইনাদেরকে আমাদের সর্ব অবস্থায় সর্বক্ষণে প্রয়োজন। আমরা দুনিয়া এলে আজান দেওয়াতেও প্রয়োজন, আমরা বড় হলে খাতনাতেও প্রয়োজন, আমরা বিবাহ শাদী করলে সেখানেও প্রয়োজন, আমরা মৃত্যুবরণ করলে আমাদের জানাজাতেও প্রয়োজন, আমাদের 4 দিন 7 দিন 40 জিয়ারত হলেও সেখানে প্রয়োজন। আমাদের সমস্ত জায়গায় যাদের প্রয়োজন তাদের পিছনে আমরা খরচ করি না, করি ভাই? মসজিদে যারা সব সময় আসা যাওয়া করে তাদের সুবিধে আমরা পয়সা খরচ করেছি। মসজিদের উজুখানা, লাইট, পাখা, মসজিদের রাস্তা, মুসল্লিদের কোনো কিছু করেছি? মাদ্রাসার দিকে করেছি, আগিয়ে যাই মাদ্রাসার তালবে ইলমদের দিকে, তাদের একটু খোঁজ খবর রাখি, খাওয়া পড়া, তাদের বইপত্র একটু দেখেছি না? ওরাই আমাদের সব দিকে, আমরা ওই জায়গায় ঘা বাড়িনি, মারছি কোন দিকে? দেখি চিন্তা ভাবনা করে আমাদেরকে খরচ করতে হবে। দ্বিতীয় রাস্তা, খরচ করে যাও, নেক কাজে করে যাও, কবরে সওয়াব পাবে। একজন মানুষ পয়সা খরচ করে একটা মাজার তৈরি করে দিয়েছে যেখানে কোনো ওলি নাই। গোটা দুনিয়ার মানুষ এসে সেজদা দেয়, গোটা দুনিয়ার মানুষ এসে মিলাদ করে, মেহফিল করে, ফুল চড়ায়, চাদর চড়ায়। যেমন আমার এখানে আছে, দেখবেন কারবালার মাঠে করেছে। গোটা দুনিয়ার মানুষ আসছে, মাতম করছে, আহাজারি করছে, রোনা জারি করছে। যে প্রতিষ্ঠা করেছে সে জানে তার কি হচ্ছে সেখানে, সে জানে, আমরা জানি না ওটা। আবার দেখুন ওর কিছুটা দূরে একটা মসজিদ বানিয়েছে। যারা মেহনত করে, তখনকার মানুষ, আগে তো এত উন্নত ছিল না, এত ইট বালি সিমেন্ট ছিল না, মানুষের হাতে পয়সা ছিল না। যতটা পেরেছেন তারা নিজেরাই কেঁচা মেরে কোদাল নিয়ে লেগে গেছে মসজিদ তৈরি করতে। যারা বানিয়ে দিয়ে ছোট্ট করে চলে গেছে কবরে, আজ দেখুন তারা কবরে কি হালতে আছে। কোথায় দেবার ছিল, কোথায় দিয়েছি? দ্বিতীয় নম্বর হচ্ছে খরচ করে আমাদেরকে নেক কাজ করে যেতে হবে। আমাদের তো খরচ করার মতো পয়সা নাই, আমাদের তো খরচ করার মতো পয়সা নাই। আছে? সবাইয়ের আছে ভাই? এখন যদি মসজিদ থেকে এসে বলে ভাই 2 বস্তা সিমেন্ট দাও, সবাই দিতে পারবো? পারবো না। এসে যদি বলে 1000 ইট দাও, পারবো? সম্ভব নয়। তাহলে কি হবে? আমাদের জান্নাতে খালি হাতেই চলে যাব? না, শেষ কথা বলে দিয়ে শেষ করছি। বিশ্বনবী বলেছেন শেষ রাস্তা হচ্ছে কোরআন হাদিস থেকে একটা আয়াত শেখো, একটা মাসলা শেখো, একটা হাদিস শেখো, ওইটা অপরজনকে শিখিয়ে দিয়ে কবরে চলে আসো। কিয়ামত পর্যন্ত তুমি সব পেতে থাকবে। এটা শেষ রাস্তা। 3টে কাজের শেষ কাজ হলো কোরআন হাদিস শেখো, অপরকে শিখিয়ে দিয়ে কবরে চলে আসো। তাই
আমরা এখানে যারা বসেছি কারো বিফল হবে না, কারো বিফল হবে না। যেটুকু এখানে শিখছি অপরজনকে শিখিয়ে দিয়ে কবরে চলে যাব। আল্লাহর কাছে আশা রাখি, তৌফিক চাই, দোয়া করি। আমরা যারা এখানে আওয়াজ শুনলাম, আমি যে বললাম, বলার থেকে শোনার থেকে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।